দেখো বন্ধুরা, আমি আজ সাবুর টিক্কা বানাবো। সাবুর টিক্কা বানানোর জন্য আমি নিয়েছি সাবুটা ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু সিদ্ধ, নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে অল্প একটু চিকেন মশলা, আর এখানে নিয়েছি আমি একটু বেসন। তো আমি আমার মেয়ের জন্য আগে বানিয়ে নেব আলুটা দিয়ে, আর কোনো মশলাপাতি দেব না, আমি শুধু আলুটা এটাতে দিয়ে মেখে নেব। এখন আমি এটাতে লবণ দিয়ে দিচ্ছি, এটাতে একটু আমচুর পাউডার দিলেও ভালো লাগে, আমার কাছে নেই আমচুর পাউডার, তোমরা চাইলে হালকা একটু আমচুর পাউডার দিতে পারো, আর গোলমরিচ আর চিলি ফ্লেক্সও দিতে পারো এটাতে। দেখো বন্ধুরা, আমি আগে আমার মেয়ের জন্য তৈরি করে নিলাম। ওটাতে কোনো মশলা দিইনি, ওটাতে নুন, ধনেপাতা, আলু সিদ্ধ আর সাবু আর একটু বেসন দিয়েছি, তাই দিয়ে তৈরি করছি ওটা। তোমাদের ঘরেও বাচ্চা থাকে যদি, তোমরাও এইভাবে ওদের তৈরি করে দিতে পারো, তারপরে নিজেদেরটা তৈরি করে নিতে পারবে। তো আমি প্রথমেই এটাতে সাবু দিয়েছিলাম, তারপর আলু সিদ্ধ দিয়েছি, এবার আমি এটাতে একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি, তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম, তারপরে আমি ধনেপাতাগুলোও সব দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা বেশি দিতে হবে না, কম করে দিও বেসনটা, বেশি দিলে সাবুর যে টেস্ট সেটা খারাপ হয়ে যাবে। এবার আমি এটাতে আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে টিক্কাগুলো তৈরি করব। তোমরা এইভাবে বিকেলবেলা চার সঙ্গে এটা খেতে পারো, এইভাবে বানিয়ে, এটা খেতে দারুণ লাগে। ঘরে যে যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা দিয়েই তৈরি করা যায়। তা আমি এটাকে মেখে নিই, তারপরে টিক্কাগুলো তৈরি করব। দেখো বন্ধুরা, আমি সব কিছু দিয়ে এটাকে মেখে নিয়েছি। এইভাবে টিক্কাগুলো তৈরি করলে বাচ্চারা খুব ভালো খায়, তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। এটা একদম শর্টে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি টিক্কা গড়ে দিই না, আমি এইভাবে একটু হাতে নিয়ে ডাইরেক্ট তেলের উপরে দিয়ে দিই। দেখো এইভাবে দিয়ে দিই আমি। এইভাবে যদি না দিতে পারো তোমরা আগে দিয়ে টিক্কাটা গড়ে নিও, গড়ে খুন্তি উন্তি দিয়ে কিছু দিয়ে দিতে পারো। খুন্তিটাতে অবশ্যই তেল লাগিয়ে নেবে, নাহলে খুন্তিতে লেগে যাবে। আর এইভাবে দিতে গেলে অবশ্যই আঁচটা কমিয়ে রাখবে, আঁচ কমানো থাকলে তেলটা আর ছিটকে হাতে লাগবে না। আমি এইভাবে সব টিক্কাগুলো বানিয়ে নেব। যখন তোমরা টিক্কাগুলো বানাবে, দেওয়ার সময় আঁচ কমিয়ে দিলে, দেওয়ার পরে আঁচটা বাড়িয়ে দিও, বাড়িয়ে তাড়াতাড়ি ভেজে নিও, তা না হলে সাবুগুলো ভিতরে বেশি নরম হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। আমার একটা সাইড হয়ে গেছে, আমি এখন এগুলোকে উল্টে দেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে। যখন ভাজাটা হচ্ছে তখন এইভাবে জালটা বেশি দিয়ে, আঁচটা বেশি দিয়ে ভেজে নেবে, তা না হলে সাবুগুলো বেশি গলে যাবে গরমে, সেটাও খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমার টিক্কাগুলো হয়ে গেছে, এখন আমি টিক্কাগুলো নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এটা যখন তোমরা খাবে তখন এটাতে একটু চাট মশলা বা বিট লবণ ছড়িয়ে খেও, আরও ভালো লাগবে খেতে, বা সস দিয়ে দিয়ে একটু খেতে আরও ভালো লাগবে, বাচ্চারাও অনেক ভালোভাবে খাবে। তৈরি হয়ে গেল আমাদের সাবুর টিক্কা। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো সাবুর টিক্কা এখন খাইতে হবে। বানানো হয়ে গেছে, বানানো হয়ে গেলেই তো লোভ আসে, মানুষের লোভটাই তো বড় না, তাই আমি খাবো। এখন আমরা আসি তাহলে, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।